দিলাম টয় রিলেটেড, টয় স্টোর না টয়েস দিই টোটাল 3-4টা কিওয়ার্ডের বেশি দেওয়ার দরকার নাই। আর দিলাম মনে করেন অনলাইন শপিং, এই যারা অনলাইনে একটু বেশি শপিং কেনাকাটা করে তাদেরকে এমন এনাম। তাহলে আমার এখানে একটা এস্টিমেট রেজাল্ট দেখায়। অনেকে যারা জিজ্ঞাসা করেন, বেশিরভাগ লোকই আমি দেখছি জিজ্ঞাসা করে আমাকে যে ভাই $1 খরচ করলে $2 খরচ করলে আমি কয়টা লাইক পাবো। এইটা ভাই আমি তো জানি না, একমাত্র ফেসবুক এটা জানে। আপনি নিজেও জানবেন, এই যেভাবে আমি দেখাইতেছি না এইভাবে। এখন যদি আপনাকে বলা হয় আপনি $2 কয়টা লাইক পাবেন, তাহলে আপনি কি আনসার দেবেন এই পেজের জন্য বলেন তো? কথা বলেন, ডেলি $2 খরচে কয়টা লাইক পাবেন? তাই না? এই সামনেই, এই যে সামনেই দেখাইতেছে 69 থেকে 200। সো আপনি বলবেন এরকম ভাবে মাঝখানের যে কোনো অ্যান্সার বলবেন, যে এই জন্য এটা আন্দাজে বলা যায় না $2 আপনি কত পাবেন। সেই জন্য আপনি টার্গেটেড লাইক সবসময় নেওয়ার ট্রাই করবেন। তারে বলবেন যে দেখেন $2 আপনি যদি একদম আপনার পেজের টার্গেটেড লাইক ফলো চান, সেক্ষেত্রে আপনি 150 অথবা 200, 150 পাইতে পারেন, 200 পেতে পারেন। কমাই বলা ভালো। মনে করেন আপনি একজন ক্লায়েন্টকে বললেন 150 ডেলি $2 পাবে। এখন আপনি যদি তারে 200 লাইক নিয়ে এসে দেন, সে ক্লায়েন্ট কি অখুশি হবে না খুশি? খুশি। আর যদি ক্লায়েন্টকে যদি বলেন যে তুমি ডেইলি $2 500 লাইক পাবা, কিন্তু লাইক নিয়ে আইছি 200, তখন খুশি হবে না, বেজার হবে। এই জন্য এইরকম জিনিসটা দেখে টার্গেটিংটা তারপর বলবেন। কেমন? কারো কাছে জিজ্ঞাসা করবেন না, কারণ সে আন্দাজে বলে দিবে তখন। ক্লিয়ার? জি। ওকে। আর এইখানে প্লেসমেন্ট যেটা আছে এটা এভাবেই থাকবে, এটাকে আর কিছুই করবো না আমরা। অ্যাডভান্টেজ এভাবেই থাকবে, এটাকে রিট্রিট আর কিছুই করার নাই। তাহলে কি এমন কোনো নতুন কোনো কিছুই করি নাই, শুধু কনভার্সন লোকেশনটা ফেসবুক পেজ সিলেক্ট করে দিলাম, অথবা অনেকে থাকবে গেট পিপল, পেজ সিলেক্ট করে দিলাম, ডেইলি বাজেট দিলাম, লোকেশন দিলাম, আর আমার যেরকম টার্গেট লাইক দরকার সেগুলোর কিওয়ার্ড টার্গেটিং করলাম। আর যদি আপনি এটাকে আবার দেখেন 18 থেকে 65 করি না, তখন কিন্তু আবার বাড়বে। দেখি লাইক বাড়ে কিনা। দেখছেন বেড়ে গেছে না? 72 থেকে কত? 207। তাহলে 18 থেকে 65 করতে পারেন, সমস্যা নেই। এটাই করেন। অনেক সময় অনেকে ফেসবুক এইজ দেওয়া থাকে না, তো তাহলে এইজটাকে কমানোর দরকার নেই, এইভাবেই করে দেন। এখন দেখা গেছে 200 লাইকের মধ্যে থাকতে পারে, এইজ যেহেতু একটু বেশি হবে। ওকে, ডান। এবার আমরা নেক্সট অপশনে যাব। এখন আপনার এই জায়গায় পেজ লাইকের জন্য কোনো এক্সিস্টিং পোস্টের অপশন নাই। এই যে এভাবে শো হবে, দেখছেন? এভাবে আপনারা অনেক দেখেন। এখানে দেখছেন না, এই যে একটা লাইক বাটন আছে না? অনেকের দেখবেন ফলো বাটন থাকবে। সো লাইক ফলো একই জিনিস। ক্লিয়ার? এখন আপনি লাইকটা কিভাবে নিয়ে আসবেন? এখন এইখানে একটা টেকনিক খাটাতে পারেন লাইক নিয়ে আসার জন্য। যেহেতু মনে করেন আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আপনি এখানে এমন একটা টপিক নেন। মনে করেন আমি যদি একটা আইডিয়া দিই যে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য তোমার করণীয় কি, সেই বিষয় নিয়ে আমি একটা যদি সুন্দরভাবে এখানে পোস্ট সাজাই, তাহলে কি জিনিসটা কেমন হয়? খারাপ হয়? সুন্দর হবে, ভালো হবে। তার মানে কি আমার প্রোডাক্ট রিলেটেডই, কারণ কি ওইগুলো কিন্তু বাপ মারাই তো দেখবে, বাচ্চা কাচ্চা যারা আছে তারা দেখবে না, জি। তখন কিন্তু আমি ওই রিলেটেড লাইক পাবো এবং একটু বেশিই পাবো। কিন্তু আপনি যদি এখানে মক্কা শরীফের ছবি দিয়ে বলেন এইটা যারা দেখবা তারা অবশ্যই একটা লাইক দিবা আর আলহামদুলিল্লাহ লিখবা, এখন মক্কা শরীফের ছবি যে দেখবে সেই কিন্তু লাইক দিবে আর কি করবে, আলহামদুলিল্লাহ। যার বাচ্চা কাচ্চা নাই সেও দেখবে। তাহলে কিন্তু এখানে অনেক ফেক লাইক চলে আসবে। আর আমি যদি মনে করেন একটা বাচ্চাদের কোনো এরকম একটা স্টোরি অথবা ভিডিও এরকম নিয়ে যদি প্রমোটিংটা করি, যে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য তোমার কি কি করণীয়, অথবা বাচ্চাদের খাবার সম্পর্কে কিছু টিপস দিয়ে দিই, তখন কি যাদের বাচ্চা নাই তারা কি ওইগুলো দেখবে? দেখবে না। নিশ্চয়ই না। না। তাহলে তো তাদের লাইক আমার দরকার নেই, আছে? না। তাহলে এটাই হলো অ্যাড ক্রিয়েটিভ।
আপনি একটা অ্যাড কপি যত আকর্ষণীয় ক্রিয়েটিভ করতে পারবেন তত কিন্তু আপনার সুবিধা। আর আপনি যদি এখানে এই সরাসরি একটা ইমেজ আপলোড করে এই অ্যাড ম্যাড করে দেন তখন ওইরকম হবে। সো আমি যদি এখানে একটা আইডিয়া নিয়ে বাচ্চাদের ওই যে কোনো একটা জিনিস নিয়ে যদি প্রমোটটা করি তখন আমার পেজের লাইক দেখা গেছে 207 থেকে আরো বেশি হবে, আমি আশা করি। কত হবে? আরো বেশি হবে। বেশি হবে, এটা আমি শিওর। তাহলে আপনি এক কথায় চ্যাটজিপিটি জিজ্ঞাসা করতে পারেন যে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য একটা টিপস অথবা একটা আইডিয়া আমার দেও তো, কি পারেন না? অবশ্যই করা যায়। তাহলে সে কিন্তু আমাকে সুন্দর একটা লেখা ঠেকা আইডিয়া দিবেন। যেমন দেখেন আমি পেজে মানে 1000 লাইক মোটামুটি নিয়ে আসার জন্য একটা প্রমোটিং করেছিলাম যে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য আমার কি গাছ দেখি তুমি আছে নাকি আছে না, মনে হয় নাই, দেখি যদি থাকে তাহলে আমি নিয়ে আসতেছি। এবং একটা ইমেজও সুন্দরভাবে চ্যাটজিপিটি থেকে নিয়েছিলাম প্রমোট করার জন্য। তাহলে আপনি এই জিনিসগুলো যদি একটু ই করেন এনাফ, কি বলছি বুঝতে পারছেন? জি। এখন এইগুলো আমাদের মানে এটাকেই বলা হয় অ্যাড ক্রিয়েটিভ, যেটা আপনারা যত অ্যাড কপি যত সুন্দরভাবে আইডিয়া করবেন ততই কিন্তু সুবিধা। দেখি ইমেজটা আছে কিনা এখানে, যদি থাকে দেখি না তো, হয়ে গেল। মেবি অলে যাই। এই যে পাওয়া গেছে, দেখছেন? আমি এই ইমেজটা দিয়েই করি। ওকে, লেখাটা আসলে লেখাটা নাই এখানে, যাক ইমেজটাই নেই, শুধু লেখাটা বুঝতে পারছি না। ওকে ডান, তাহলে আমি সেটা ক্রিয়েটিভে যাই। এরপরে আমরা লেখাটা এখানে ক্রিয়েটিভটা কি দিছে না, একটু লেখাটা একটু দেখি। কিসের লেখা? এই আপনি যে এই ক্রিয়েটিভটা এখানে ব্যবহার করছেন তো বাচ্চাদের কি যে করি ছবিটা না ব্যবহার করছেন? এখনো, করি নাই, করতেছি। এই যে লেখাটা হয়ে গেছে, এই যে মোবাইল আসক্তি কমাতে বাচ্চাদের, এটা আর কি এডিট করা আছে, অন্য জায়গা থেকে এডিট করে নিছি আর কি। এটা তো হুবহু চ্যাটজিপিটি দেবে না, তো আমি এটাকে এডিট করে নিয়েছি। এখন আমি এই লেখাটা ইউজ করছিলাম টোটাল অ্যাডের জন্য। ওকে, তাহলে ইমেজ অ্যাডে যাই, আপলোডে যাই। তাহলে এটা আপনি লাইক, এই যে এটা মনে হয় মানে ওইখান থেকে ডাউনলোড করা, তো এটা ক্যানভা থেকে এডিট করে নেবেন, বা ওই চ্যাটজিপিটিকেও যদি এডিট করে দেন না তখন ও দিয়ে দেবে। ওকে, আমি এই টোটাল লেখাটা ইউজ করেছি, এই যেটা। তো এখানে একটা আমি বিশাল সম্পর্কে তাকে যা যা মন চাই দিয়ে দিলাম, এই আর কিছুই না। তো দেখেন এরকম এখন লাইক বাটন শো হবে। তো এইরকম রিলেটেড জিনিস নিয়ে প্রমোট করার ট্রাই করবেন, মানে এরকম ক্রিয়েটিভ কিছু। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এটাকে পাবলিশ করলেই হয়ে যাবে। জি। ক্লিয়ার? তুমি এগুলোতে সর্বোচ্চ কয়টা লাইক আনতে পারছো এরকম creative? এইখান তো ভাই আমি তো এই মাত্রই বললাম এই জিনিসটা, যে আমি তো এটা জানি না। এইখানেই বলে দেয় যে এত আসতে পারে, 72টাও আসতে পারে সর্বনিম্ন। সর্বনিম্ন কয়টা আসতে পারে? কয়টা? 72টা। ওই আগের একটা ক্যাম্পেইন দেখাইলেন না, ওই জন্য বললাম। 207টাও আসতে ওটাতে পারে, কয়টা আবার আসছে? 207টাও আসতে পারে। তাহলে আমরা লাইক ফলো ক্যাম্পেইন, এইটা ক্লিয়ার। জি। এখন যদি কোনো পার্সন বা কোনো ব্যক্তি আসে, যদি এসে বলে আমার পেজে একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটার ভিউ বাড়াইয়া দাও,
ভিডিওটা কি বাড়াই দাও? ভিউ যদি আপনি ভিডিওটার ভিউ বাড়াতে চান তাহলে সেটাকে আগেই, যেমন এই ভিডিওটাই মনে করেন আমি পেজে আগে পোস্ট করে নিব, তা আগে আমার পেজে কি করা আছে? পোস্ট করা আছে। এখন এই ভিডিওটার আমি ভিউ বাড়াবো, শুধু ভিউ। তাহলে আমরা আবার ক্রিয়েট অপশনে যাব, এনগেজমেন্টে যাব, কন্টিনিউতে যাব। এগুলো ভিডিও ভিউজ এর জন্য শুধু সব, আর ওটা লাইক, পেজে লাইক ফলো বাড়ানোর জন্য। তাহলে আমরা এখানে নাম দিয়ে দিই ভিডিও ভিউজ ক্যাম্পেইন। এগুলো অনেক সময় লাগে, অনেক কত পাবলিক আছে ভিডিও তো ভিউ নিতে চায়। আর এগুলো অ্যাডসেট সবসময় একটাই দিব, বাজেট অ্যাডসেটই থাকবে। এখন শুধু এই জায়গা থেকে চেঞ্জ হবে, এই যে মেসেজ ডেস্টিনেশনটাকে চেঞ্জ করে আমরা দিব অন ইউর অ্যাড, এটাকে ভিডিও ভিডিও এগুলো মনে রাখতে হবে। যখন আপনি অন ইউর অ্যাড দিবেন তখনই দেখেন একটা অপশন চলে আসে, কি চলে আসে? ভিডিও ভিউজ। এরপর এখানে ম্যাক্সিমাইজ থ্রু পেলে ভিউজ, এটাই দিব। এটাকেও চেঞ্জ করা যায়, 2 সেকেন্ড দেওয়া যায় না, আমরা 2 সেকেন্ডের কম। এটা দিলে 15 সেকেন্ড আর এটা 2 সেকেন্ড। এটা দিলে হয় কি ভিউ বেশি দেখায়, তাহলে 2 সেকেন্ডই বাইরে দেন। তাহলে দেখেন অন ইউর অ্যাড দিব, ভিডিও ভিউজ দিব, আর এই জায়গাটায় আমরা ম্যাক্সিমাইজ থ্রু প্লেসটা 15 সেকেন্ড, তো এটাকে চেঞ্জ করে আপনি দিবেন কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ওকে, ভিডিও ভিউই থাকবে। এখানে কিন্তু অনেক সময় ভিডিও ভিউজ এখানে ক্লিক করলে আরো অনেক কিছুই আছে, দেখছেন পোস্ট এঙ্গেজমেন্ট এগুলো। যদি কারো দেখেন আবার এই পোস্ট এঙ্গেজমেন্ট লেখা আসে, সে এই জায়গাটায় ক্লিক কইরা ভিডিও ভিউজটাকে সিলেক্ট করে দেবে। এখন ভিডিও ভিউজ এর জন্য আপনি $2 $1 এরকম বাজেট দেবেন, এর বেশি দেওয়ার কোনো দরকার নাই। $2 দিলেই না, আর ওখানে $5। এবার লোকেশন এটা। এখন ভিডিও ভিউজটা আসলে হয় কি এরকম প্রোডাক্ট রিলেটেড হয় না, এগুলো মানুষ ব্লগিং যারা করে এই সব পাবলিক গুলো আসে, সেক্ষেত্রে আপনি সহজ দূরে টার্গেটিং করতে পারেন। এখানে একটা টার্গেটিং দিয়ে দেন ফেসবুকে যারা আগ্রহী থাকে বেশি সোশ্যাল মিডিয়া, আর একটা দিয়ে দেন ইউটিউব, দেখবেন ভালোই ভিউ পাবেন। এই দুটো টার্গেটিং করে দিতে পারেন, মানে এই সোশ্যাল মিডিয়া বেশিরভাগ মানুষ সব থেকে আগ্রহী বাংলাদেশে। কি বলেন, আগ্রহী না? ওইটাই। তাহলে আপনি এটা করে দিতে পারেন ফেসবুক আর কি, হ্যাঁ ভিডিও ভিউজ এর জন্য। আর প্লেসমেন্ট অপশন থেকে গিয়া ম্যানুয়াল প্লেসমেন্ট অপশনে গিয়া সব উঠাই দিবেন, শুধু ফেসবুক রাখবেন। শুধু কি সিলেক্ট করে রাখবেন? ফেসবুক। ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু পারবো না আমরা। কথা বলে না, কি বললেন তো? বলছি এইখানে প্লেসমেন্ট এসে আমরা কি দিব? ফেসবুক, মনে থাকবে তো। আর ভিডিও ভিউজ, হ্যাঁ ভিডিও ভিউজের জন্য এই যে এই দুইটা কিওয়ার্ড ইউজ করতে আপনি পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ভালোই মোটামুটি থ্রু এই যে দেখেন ভালোই ভিউ দেখায়, প্রায় 1000 তো ভিউ হবে, মিনিমাম 1000 হবে। তাহলে এইসব জিনিসগুলা যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে যে আমি $2 কত ভিউ পাবো, এই অন্যজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন না, আপনি নিজে এখানে আইসা নিজে নিজে দেখবেন যে কত দেখায়। আপনি মাঝামাঝি একটা জিনিস বলবেন যে তুমি 1000 অথবা এরকম পেতে পারো যে 1500 ভিউ, এটা মাঝামাঝি আইডিয়া। এরপর নেক্সট অপশনে যাবেন, কোন পেজের আপনার ভিউ দরকার সেই পেজটাকে সিলেক্ট করবেন। আর অবশ্যই এক্সিস্টিং ভিডিও ভিউজের জন্য কি ইউজ করব? ইউজ এক্সিস্টিং পোস্ট। এরপরে ওই যে বললাম না আমি এই পোস্টের ভিউ নিব, এই যে এটার, তাহলে আমি এই পোস্টটাকে এখানে সিলেক্ট করে দিই। দাঁড়া, ওই পোস্টটা ওভাবে খুঁজতে গেলে অনেক সময় লাগবে, তো আমি একটু তাহলে ওই পোস্টের আমি আইডিটা নিয়ে নিই। আইডিটা নিয়ে আমরা ওখানে সরাসরি দিলে হয়, অনেক সময় বেশি অ্যাটেন্ড করা থাকলে আর কি অনেক পোস্ট দেখায়, তো ওই কারণে। ওকে, কপি পোস্ট আইডি দিলাম,
দেন এই যে এন্টার পোস্ট আইডিতে গিয়া এখানে আইডিটা পেস্ট করে কন্টিনিউ করুন। এখন যদি আপনি এই ক্যাম্পেইনটা করেন তাহলে ভিডিওতে কি হবে, ভিউ হবে বেশি। শুনে বাকি জিনিসগুলো যে হবে না এমন না, মানে ওই যে লাইক পোস্ট এরকম আছে না, ওগুলোও কিন্তু হবে, জি এমন না যে হবে না, ওগুলোও কি হবে, কিন্তু বেশি হবে কি, বেশি হবে হলো ভিডিও ভিউজ, মনে থাকবে। তাহলে আমরা এই জিনিসগুলো পারবো, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ করে বেশি, এখন তেমন একটা করে না, হয়তো আগে করতো। তাহলে আমরা একটা পেজে লাইক কিভাবে বাড়াবো, একটা পেজের পোস্টের ভিডিওর ভিউ কিভাবে বাড়াবো, এই সব জিনিসগুলো আমরা দেখলাম। ক্লিয়ার? জি ওকে, তাহলে আমরা অলরেডি কিন্তু কয় টাইপের ক্যাম্পেইন দেখাই ফেললাম, দুই টাইপের। কয় টাইপের? দুইটা। কি কি? একটা হলো পেজে লাইক ফলো বাড়ানো, আর একটা কি, কথা বলে না, আর একটা কি, ভিডিও ভিউজ। এখন যেটা দেখাবো মনে করেন যে সেটা ভিডিও হোক আর ইমেজ হোক, যা হোক, মনে করেন এই যে একটা পোস্ট আমার দেখতে পাচ্ছেন না এখানে, এটাকে ইমেজ দিয়ে করা, তাই তো? এখন আমি এই পোস্টে এইরকম লাইক কমেন্ট আর কি বাড়াবো, শেয়ার। লাইক কমেন্ট কি, শেয়ার। সেটা ইমেজ হোক ভিডিও হোক যা হোক, ইমেজ হলেও সমস্যা নাই, ভিডিও হলেও সমস্যা নাই, ঠিক আছে? যেমন এই পোস্টে আমি এখন লাইক কমেন্ট বাড়াবো, এই যে এগুলো এইভাবেই কিন্তু লাইক কমেন্ট বাড়ানো। তো এই লাইক কমেন্ট আমাদের খুব কাজে দেয় আবার অনেক সময়, কারণ এই পোস্টটা যখন মানুষের সামনে যায় তখন একটু লাইক কমেন্ট বেশি থাকলে মানুষ একটু কি বিশ্বস্ততা পায় বেশি। এই জন্য একটা অ্যাডে এখন লাইক কমেন্টও গুরুত্বপূর্ণ, আগে থাকতো না, এখন দেখি যে গুরুত্বপূর্ণ আছে। তাহলে আমি যদি এরকম একটা পোস্টের ফেসবুক পেজে পোস্ট করা, ইমেজ হোক সেটা ভিডিও হোক, সেই ভিডিও এবং পোস্টে আমি লাইক কমেন্ট শেয়ার কিভাবে বাড়াবো, আমরা এখন সেই ক্যাম্পেইন দেখি। এটা একদমই সিম্পল, এই মাত্র যে ক্যাম্পেইনটা দেখালাম না, এরকমই। তাহলে আমরা এঙ্গেজমেন্টে যাই, কন্টিনিউতে যাই, আবার কন্টিনিউতে যাই। এবার যে লাইক কমেন্ট বাড়াবো সেটা কিসে, পেজে নাকি একটা পেজের পোস্টে? জি কি বাড়াবো এবার, যে লাইক কমেন্টে বাড়াবো কোথায় বলে না। পোস্টার। প্রথম যেটা দেখাইছিলাম সেখানে লাইক কমেন্ট বাড়াইছে কিসে, মানে শুধু লাইক ফলো বাড়াইছিলাম কিসে, এই গেছে শেষ, মানে এলো আউলেই গেছে। এখানে দেখেন এটা একটা পেজ, পেজের এখানে লাইক ফলো আছে না, আছে এইটা দেখাইছিলাম প্রথমে যে একটা পেজে লাইক ফলো কিভাবে বাড়াবো সেটা। আর এখন যেটা দেখাইতেছি একটা পেজে আমি পোস্ট করেছি, সেই পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিভাবে বাড়াবো, সেটা ভিডিও হোক অথবা কি হোক, ইমেজ হোক। তাহলে আমরা সেম ভাবে এঙ্গেজমেন্টে আসবো, এখানে এইভাবেই থাকুক। এরপরে আমরা অ্যাড সেটে গিয়া এই জায়গা থেকে আবার অন ইওর অ্যাড ক্লিক করে দিব। অন ইওর অ্যাড ক্লিক করে ভিডিও ভিউজের জন্য এটা সিলেক্ট করেছিলাম না, এবার তো লাগবে আমার পেজে, পেজের পোস্টে, সেজন্য ভিডিও ভিউজটাকে এখানে এটা সিলেক্ট করে দিব, পোস্ট এঙ্গেজমেন্ট। আপনি যদি এটা এই পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করে অ্যাড রান করেন, সেটা ইমেজ হোক ভিডিও হোক যা হোক, তাহলে হবে কি ওই অ্যাড থেকে পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়বে। এটা এভাবে দিলে পোস্ট এঙ্গেজমেন্ট। আর যদি এখানে ভিডিও ভিউজ দিয়ে দেন তখন তো ভিডিও, আর এটার ক্ষেত্রে একটা পোস্ট, সেই পোস্ট হতে পারে ইমেজ হতে পারে, ভিডিও ধরে ইমেজ 100 হইতে পারে, ভিডিও অনেক নতুন, কোনো সমস্যা নাই। তাহলে অন ইওর থেকে পোস্ট এঙ্গেজমেন্ট থাকবে, ম্যাক্সিমাইজ এঙ্গেজ উইথ ইউর পোস্ট। এবার বাজেট এঙ্গেজমেন্ট পোস্টের ক্ষেত্রে আপনি যদি $1 দেন এনাফ বাংলাদেশের জন্য, হিউজ লাইক কমেন্ট আসবে। কয় ডলার যদি দেন, $1, সমস্যা নেই। এরপর বাংলাদেশে থাকবে, কিন্তু এই এঙ্গেজমেন্টের ক্ষেত্রে মানে একটা পোস্টে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চান, অবশ্যই সেটা সুন্দরভাবে টার্গেটিং করতে হবে।
তা না হলে সমানে ফেক কমেন্ট আসবে, লাইক দাও, ফলো দাও, এভাবে। সেক্ষেত্রে আমি কি করব, মনে করেন আমি এই জায়গায় সুন্দরভাবে টার্গেটিং করবো, যেমন আমি টার্গেটটা করব এই এইজদেরকে, যে 20 থেকে 45 যাদের এইজ, তাদের থেকে আমি লাইক কমেন্ট চাই, মানে আমার রিলেটেড। এবার টার্গেটিং এ গিয়ে আমি ওই সব লোকদেরকে টার্গেট পাই যারা মনে করেন সেলস আগ্রহ, যেহেতু আমার এটা ফেসবুক অ্যাডস রিলেটেড কোর্স, তাহলে আমি সেলস টার্গেট করলাম। এরপর এন্টারপ্রেনারশিপ দিতে পারি আর বিজনেস, এনাফ। তিনটে আমি টার্গেটিং করলাম, এই তিনটা। তার মানে এই সব লোকের কাছে কিন্তু আমার পোস্ট, এই যে আমি যদি এটা লাইক কমেন্ট নিয়ে আসতে চাই এই পোস্টে, মনে করেন যে এই পোস্টটাই সাপোজ, এই যে পোস্ট যেগুলো দেওয়া আছে, ওই সব লোকের কাছে বারবার এঙ্গেজ হবে, বারবার যাবে ওই সব লোকের কাছে, বারবার যেতে থাকবে। এই জন্য আপনি অবশ্যই খুব সুন্দরভাবে টার্গেটিংটা করবেন। আর প্লেসমেন্টে গিয়া, ম্যানুয়াল প্লেসমেন্ট অপশনে গিয়া ইনস্টাগ্রাম উঠাই দিবেন, এবং ফেসবুক থেকে ছয়টা রাখেন, 1 2 3 4টা 5টা 6টা আছে, তাই না? এই অ্যাড অন রিল এটা রাখবে না। সার্চ রেজাল্ট এটা না হইলেও হয়, অনেকে সার্চ দিলে হয়, তাহলে এটা রাখেন 1 2 3 4 5, এই যে 6 প্রোফাইল দরকার নেই আমার। এইভাবে সুন্দরভাবে এই যে 6টা প্লেসমেন্ট আছে আমার, এইভাবে একদম পারফেক্ট প্লেসমেন্ট গুলো সিলেক্ট করে দিবেন। ইমেজ ভিডিও যা দেন আপনি, সমস্যা নেই। যদি ইমেজ ভিডিও আপনি যাই দেন না কেন, সেই আর টার্গেটটাও একদম কড়াভাবে করবেন টার্গেট। এখন আপনি লাস্ট অপশনে গিয়ে আপনার পেজটাকে সিলেক্ট করেন। এখন আপনি কিসের লাইক কমেন্ট বাড়াবেন, ইমেজে নাকি ভিডিওতে, সেটা আপনি সিলেক্ট পোস্ট অপশনে গিয়ে সেই পোস্টটাকে আপনি সিলেক্ট করেন। মনে করেন যে আমি যদি কোনো একটা ইমেজে বাড়াতে চাই, তাহলে আমরা ইমেজ দিব, যা মনে করেন আমি ইমেজ, এই ইমেজটাই দিই না, এটা ভিডিও দিলে ভিডিও যা দেন। এখন হবে কি, এইটা যদি আমি ক্যাম্পেইন করি, তাহলে আমার কিন্তু এই পোস্টে কি বাড়বে, এই যে লাইক কমেন্ট আর কি আসবে, শেয়ার, এবং মানুষের সামনে বারবার এঙ্গেজ হবে, বারবার যাবে এই পোস্টটা। সো এঙ্গেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একজন মানুষের সামনে বারবার যাওয়া মানে অনেক ইম্পর্টেন্ট, সেটা বারবার মানুষকে দেখানো, সেটা টার্গেটিং কিন্তু। এখন আপনি এটাকে পাবলিশ করে দিলেই হবে। এখন একটা ইমেজ দিতে পারেন, ভিডিও দিতে পারেন, যা দিতে পারেন ইচ্ছা আপনার। এই 3টে ক্যাম্পেইনই আজকে দেখবেন, এই আজকে এতটুকুই দেখাবো। আমি এই এঙ্গেজমেন্টের এটা শেষ করে দিলাম। এঙ্গেজমেন্টে আর যা আছে ওগুলো তোরা ইম্পর্টেন্ট না, ওগুলো তো লাগবেও না। এই মেসেজ ক্যাম্পেইন, এরপর হলো যে এই যে বাড়ানো ঠাড়ানো ভিডিও ভিউ, এইগুলো আগামী ক্লাসে আমরা সেলস অ্যাডের আরো দেখব। অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন আছে, রিটার্গেট আছে, আরো যা যা আছে এগুলো দেখবো।